ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু খেলোয়াড় নন, একটি আবেগ, একটি যুগ। তাদেরই একজন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপে তার জাদুকরী পারফরমেন্স, হ্যান্ড অফ গড, গোল সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি। কিন্তু তার জীবনের শেষ অধ্যায় এখনও রয়ে গেছে রহস্যে ঘেরা। 2020 সালের 25শে নভেম্বর বেলা 12টা হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। যে সময় তার বয়স হয়েছিল 60 বছর। সবাই বিষয়টি স্বাভাবিক মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যু নিয়ে চিকিৎসকদের অবহেলার অভিযোগ ওঠে এবং এ নিয়ে আর্জেন্টিনায় এখনও বিচার প্রক্রিয়া চলছে। এই বিচার চলছে 3 বিচারকের অধীনে: আলবার্তো গাইগ, আলবার্তো অর্টোলানি এবং পাবলো রুলান। তাদের কাজ বিশ্ব ফুটবলের এই আইকনের মৃত্যুর পেছনের সত্য উদ্ঘাটন। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে মোট 7 জন চিকিৎসা পেশাজীবীকে, যাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত নিউরোসার্জন লিওপোল্ডো লুকে, মনোচিকিৎসক অগাস্টিনা কোসাসভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। তাদের বিরুদ্ধে প্রচ্ছন্ন উদ্দেশ্যমূলক অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। আর্জেন্টাইন আইনে এই অপরাধ প্রমাণিত হলে 8 থেকে 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে শুরু থেকে অভিযুক্তরা বলছেন তারা নির্দোষ। এই নতুন বিচার শুরু হওয়ার পেছনেও রয়েছে বড় বিতর্ক। এর আগে প্রায় 3 মাস ধরে চলা একটি বিচার হঠাৎ করে বাতিল হয়ে যায়, কারণ সেই বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। তিনি নাকি একটি তথ্যচিত্র নির্মাণের জন্য গোপনে আদালতের কার্যক্রম রেকর্ডের অনুমতি দিয়েছিলেন। এই কেলেঙ্কারির পর তাকে পদচ্যুত করা হয় এবং পুরো বিচার প্রক্রিয়ায় বাতিল ঘোষণা করা হয়। এবারের বিচারে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে থাকছেন ম্যারাডোনার 3 কন্যা ডালমা, জিয়ানিনা ও জানা। এছাড়াও থাকবেন তার সাবেক সঙ্গী ভেরোনিকা ওজেদাও। ম্যারাডোনার কনিষ্ঠ পুত্রের আইনজীবী মারিও বাউড্রি বলেন, আদালত যেন বুঝতে পারে দিয়েগো আর্জেন্টাইনদের কাছে কি ছিলেন। আর্জেন্টিনায় জনমতের চাপও কম নয়। অনেকেই মনে করেন ম্যারাডোনার মৃত্যু ছিল অবহেলার ফল। এইবার বিচার দ্রুত শেষ করতে সাক্ষীর সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে প্রায় 100 জনে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।